কষ্ট লাগতেছে, গরম অনেক। কোথা থেকে আসছেন আপনি? বাংলাদেশ। বাংলাদেশের থেকে কি এখানে গরম বেশি মনে হচ্ছে? হ্যাঁ, এই জায়গায় গরম বেশি। দিন দিন এই মাত্রাটা আরো বেশি বৃদ্ধি পাবে এবং আমরা অনেক বেশি ফিল করব, হয়তো এটা 60 ডিগ্রিতেও পৌঁছতে পারে। হাঁসফাঁস, নাভিশ্বাস, প্রাণ যায় যায়। মাত্রা ছাড়া গরম বোঝাতে শব্দ যেন কম পড়ে। গরম কমার তবু লক্ষণ নেই। বৈশাখ জ্যৈষ্ঠীর চেনা পিচে গরমের দাপুটে ইনিংসে দিশেহারা মানুষ। সমস্যা একটু অসুবিধা হয়, মানে প্রচুর রোদ্রের মধ্যে একটু টায়ার্ড লাগে, তাছাড়া এমনি সব ঠিকই আছে, অভ্যাস হয়ে গেছে। কালকে তো পুলিশের তরফ থেকেও বেশ কিছু কিট দেওয়া হয়েছে। কি কি ছিল কিটে? কিটে ছিল, ছাতা ছিল, ওয়ারিশ ছিল। আপনাদের তো ডিউটি আওয়ার কিছুটা কমানো হয় গরমে। হ্যাঁ, গরমে 2 ঘন্টা কমানো আছে। বাংলাদেশে গরমটা কেন কম লাগে কেন? গাছপালা আছে। আর এখানে কলকাতায় কি দেখছেন এসে? এখানে গাছপালা আছে, কিন্তু এই জায়গায় প্রচুর গরম। রোদে ভালোই সমস্যা, রোদে বেরোতে। কি কতটা প্রবলেম হচ্ছে এই গরমে? আর গরম তো প্রবলেম হবে, গরম তো কি করা যাবে। বিশ্বের 100টি তপ্ত শহরের মধ্যে বেশিরভাগই ভারতীয় উপমহাদেশে। নয়াদিল্লি, ফরিদাবাদ, আগ্রা থেকে তালিকায় রয়েছে জম্মু, হরিদ্বারও। কলকাতায় সাধারণত তাপমাত্রা 36 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস। গরমের অনুভূতি প্রায় 47 থেকে 52 ডিগ্রি। আর্দ্রতাও বেশ বেশি। 4.72 ডিগ্রি মতন টেম্পারেচার কিন্তু কলকাতা বেড়েছে, এবং সেইখানে আমরা দেখতে পাই যে আরবান স্ট্রাকচার, বিল্ট আপ এরিয়া 33% বেড়েছে, আর ভেজিটেশন বা সবুজ যে আমাদের পুরো কভারটা ছিল সেটা 25% কিন্তু হ্রাস পেয়েছে, যেটা খুব অ্যালার্মিং। সবুজের আচ্ছাদন বা সবুজের যে ছায়া সেটা কিন্তু আমরা হারাচ্ছি, এবং কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রক এবং জলবায়ু মন্ত্রকের যে রিপোর্ট অনুযায়ী সেখানে কিন্তু দেখা গেছে যে এই সবুজের আচ্ছাদন যেটা 2011-তে 2.5 বর্গ কিলোমিটার ছিল, সেটা কিন্তু 2023-এ সেই সমীক্ষায় উঠে আসছে যে সেটা কমেছে, সেটা 2.06 বর্গ কিলোমিটার। সুতরাং এই যে একটা জনঘনত্ব যত দিনের পর দিন বাড়ছে, তার সাথে তো সবুজের আচ্ছাদন বাড়ার কথা, তবেই তো ভারসাম্য থাকবে। কিন্তু তার পরিবর্তে দেখা যাচ্ছে যে সবুজের যে আচ্ছাদন সেটা কিন্তু কমছে। 2019-এ পশ্চিমবঙ্গে বনাঞ্চল 16,902 বর্গ কিলোমিটার। 2023-এ পশ্চিমবঙ্গে বনাঞ্চল 16,832.33 বর্গ কিলোমিটার। হুগলি, হাওড়া, মুর্শিদাবাদ, দক্ষিণ 24 পরগনা, কোচবিহার সহ 10টি জেলায় কমেছে বনাঞ্চল। ইটকাট পাথরের আমাদের যে শহর, সেটা কিন্তু হিটটাকে অনেক মাত্রায় ট্র্যাপ করে, অ্যাবজর্ব করে, এবং রিফ্লেক্টেড খুব চট করে হতে দেয় না। তো এই হিটটা ট্র্যাপ হওয়ার ফলে যেটা হয় সেটা হচ্ছে যে গরমটা বেরোতে পারে না, মানে হিটটা ট্র্যাপ হয়ে যায়, একটা গরম হাওয়ার আস্তরণের মতন ঢেকে থাকে ওপরের দিকে, এবং সেটাকে আমরা বায়ুমণ্ডলীয় যে একটা মানে লেয়ার হয় সেখানে কিন্তু হিটটা ট্র্যাপ হয়ে যায়। তো এটাকে আমরা বলছি আরবান হিট আইল্যান্ড এফেক্ট। এটা একটা প্রেশার কুকার এফেক্টের মতন হয়, একটা লিডের মতন এটা একটা কাজ করে, যেমন একটা ঢাকনা, প্রেশার কুকারের ঢাকনার মতন, এবং আমরা যেন ভেতরে সেদ্ধ হচ্ছি সেই রকম একটা পুরো ফিল বা সিচুয়েশন তৈরি হয়। কারণ এইখানে এই গরমটা বেরিয়ে যাওয়ার কোনো রাস্তা নেই। এবং একটা যেটা আমরা এটাও দেখতে পাচ্ছি যে এই আরবান হিট আইল্যান্ড এফেক্টের জন্য কিন্তু সেইভাবে বৃষ্টিটাও আমরা আগের মতন পাচ্ছি না। দিন দিন এই মাত্রাটা আরো বেশি বৃদ্ধি পাবে এবং আমরা অনেক বেশি ফিল করব, হয়তো এটা 60 ডিগ্রিতেও পৌঁছতে পারে। তাপ দ্বীপে আটকে পড়ে আপাতত হাঁসফাঁস। তাপ যত বাড়ে হিটস্ট্রোকে আক্রান্ত হওয়ার সম্ভাবনাও বাড়ে, তাই আগাম সাবধানতা জরুরি। হিট রিলেটেড আমাদের স্কিন র্যাশ, এটা খুব বড় প্রবলেম নয়। তারপরে হচ্ছে হিট ক্র্যাম্প। যখন আপনি বাইরে বেরোলেন, ধরুন 11টা-12টার সময়, আপনি হাঁটতে গিয়ে মাসলের টান ধরছে, আপনি কিন্তু সেই সময় সেই জায়গাটায় বসে পড়বেন। হিট এক্সহশন মানে তখন মাথা ঘুরতে থাকবে, চোখটা একটু আবছা দেখতে পারে, কিন্তু অজ্ঞান হবে না, কিন্তু ভীষণ দুর্বল লাগবে এবং বসে পড়তে ইচ্ছা করবে। সেই সময়টা কিন্তু আসল সময় মানুষকে বোঝার, এবং তখন কিন্তু তৎক্ষণাৎ বসে পড়তে হবে ছায়াতে।
এবং জল খেতে হবে এবং ঠান্ডা জায়গায় থাকতে হবে। হিট স্ট্রোকে কি হয়, মানুষ অজ্ঞান হয়ে যায় এবং শরীরের টেম্পারেচার 108 অবধি হতে পারে, কোর টেম্পারেচার, মানে শরীরের ভেতরের টেম্পারেচার। এই কোর টেম্পারেচারটা নিয়ন্ত্রণ করে যে জায়গাটা, সেই জায়গাটা গরমে নষ্ট হয়ে যায়। তা 108 ডিগ্রি বা 109 ডিগ্রি টেম্পারেচারে কি হয়, ব্রেনের সমস্ত সেলগুলো নষ্ট হয়ে যায়। তার জন্য হিট স্ট্রোকের কিন্তু মৃত্যু হার 20%। বাড়ি থেকে বেরোনোর সময় প্রচুর ওআরএস খেয়ে বেরোবেন এবং রাস্তায় যেতে যেতেও ইলেকট্রোলাইট জল খাবেন। সবুজের ছাউনি না থাকলে গরম থেকে রেহাই নেই। ফি বছর গরমে প্রাণ যায় অবস্থা। অস্বস্তি কাটাতে সকলেই সাময়িক স্বস্তির খোঁজে। তবে পরিবেশ সম্পর্কে সচেতনতা কি তাতে আদৌ ফিরবে?